এই দুনিয়ার কোন মন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে সরাসরি যদি আপনি দেখা না করতে পারেন, হয়তো আপনি তার নাম্বারে ফোন দিবেন, পেয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ তাআলার তো কোনো ফোন নাম্বার নাই। আসতে বলে আছে না নাই? আমার আল্লাহ তাআলার ফোন নাম্বার হলো 24434। আছে না নাই? 244। এই তো আলহামদুলিল্লাহ। একটা বিদ্যা খুব বেশি শেখানো হয়, সেটা হলো চুরি বিদ্যা। কি বিদ্যা? চুরি বিদ্যা। আমার দেশে এটা কম না বেশি? বেশি। যে চুরি করতে পারে সে খুব ভালো। আমার বন্ধুগণ, মাস্টার্স পাস করলেই শিক্ষিত হওয়া যায় না। লেখাপড়া জানলেই যে অনেক বড় কিছু আল্লাহওয়ালা হয়ে গেছে তা কিন্তু নয়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য দুনিয়ার কোনো বস্তুগত শিক্ষা দিয়া, প্রযুক্তিগত শিক্ষা দিয়া মানুষ কখনো ভালো হতে পারে না। আজকে জ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তিতে যদিও দুনিয়া এগিয়ে চলেছে, কিন্তু চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। শিক্ষার হার আগের চাইতে এখন কম না বেশি? আসতে বলেন কম না বেশি? বাপ মার সেবার পরিমাণ কমছে না বাড়ছে? কমছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন মানুষ সেই সময় ভালো হয়ে যাবে যে সময়টা তার মধ্যে এবং আল্লাহর মধ্যে যখন সম্পর্কটা গভীর থেকে গভীরতর হয়ে যাবে। যে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর হয়ে যাবে, সেই বান্দা কখনো খারাপ থাকতে পারে না। এই জন্য আমাদের সবার আগে সম্পর্ক তৈরি করতে হবে। কার সাথে বলেন? আসতে বলবেন না, কার সাথে? সে আল্লাহর সঙ্গে কি সবাই কথা বলতে রাজি আছেন? কথা বলতে রাজি আছেন? কেমন করে কথা বলবেন? বলেন, কেমন করে কথা বলবেন? এই দুনিয়ার কোন মন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে সরাসরি যদি আপনি দেখা না করতে পারেন, হয়তো আপনি তার নাম্বারে ফোন দিবেন, পেয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ তাআলার তো কোনো ফোন নাম্বার নাই। আসতে বলে আছে না নাই? আমার আল্লাহ তাআলার ফোন নাম্বার হলো 24434। আছে না নাই? 244। এই তো আলহামদুলিল্লাহ, উত্তর দিয়েছেন একজন। 24434। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার হলো 4 রাকাত। বান্দা যদি সঠিক নাম্বারে সঠিকভাবে যদি ডায়ালের মতো ডায়াল করতে পারে, আল্লাহ ওই বান্দার মুখোমুখি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু নাম্বার তো আমাদের ভুল হয়ে যায়। ফজর নামাজ তো খবরই নাই। এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। মসজিদ বেশি হয়ে গেছে, মুসল্লি কমে গেছে। একটা গ্রামের ওই মাথায় একটা, আরেক মাথায় একটা, 2 মাথায় যখন 2টা মসজিদ, মাঝখানে ওরা বললো ওই 2 মসজিদে যাব না, আমরা একটা মসজিদ বানাই। এরকম তো নাই মনে হয়? আছে না নাই? মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার? মুসল্লি বেশি হওয়া দরকার। ফজরের সময় কোনো খবর নাই, আজান হয়ে যায়, কিন্তু আমাদের জীবনের লাইফ স্টাইল, যেটা জীবনের যে আমাদের নিত্যদিনের যে লাইফ স্টাইল, জীবনের যে গতিধারা, সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোর জন্য রাতটাকে আড়াল করেছি। বান্দা, যখন রাত হয়ে যাবে তুমি আজে বাজে বেহুদার সময় নষ্ট করবে না, তুমি একটু ঘুমের দিকে চলে যাও। ঘুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? ঘুমায় বেশি ধনী মানুষ না গরিব মানুষ? বলেন, গরিব মানুষ। ধনীর কোনো ঘুম হয় না। ওষুধের উপর ওষুধ খায়, ঘুম ধরে না। 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ঘুম ধরে না। ঘুম ধরে না কারণ ঘুমাবে কেমনে? কারণ ও তো মদের আড্ডায় বসে বসে সময়টা নষ্ট করেছে সারা জীবন ধরে। ঠিক কিনা? ইমানদার কখনো দেরি করবে না। আমার নবীজি সারা নামাজের পর কোন কাজ করতে তিনি পছন্দ করতেন না, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত।
আমার নবী আসার পর তিনি বিশ্রামে চলে যেতেন, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেন। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের ব্যাপারে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের একটা অংশে রাসূল আপনি দাঁড়িয়ে যান, সেজদা দেন, রুকু দেন। যার জীবনের কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, তবে সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেজদা যার জীবনে বেশি হবে, মুহাব্বত হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষের দিকে বলছেন, বান্দা সফল কি হতে চাও নাকি? সফল যদি হতে চাও তোমাকে 4টা কাজ করতে হবে, তুমি সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وَفَعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াত দিয়ে কথা বলছি, কষ্ট হচ্ছে না তো? আমার দেশে তো আয়াত ছাড়া ওয়াজও আছে না? আয়াতও লাগে না, হাদিসও লাগে না, এরকম ওয়াজও কিন্তু আমার দেশে আছে। একটা বিষয় মাথায় রাখবেন, যে ওয়াজে আয়াত বেশি সে ওয়াজে বরকত বেশি। যে ওয়াজ আয়াত শূন্য সে মাহফিল বরকত শূন্য। মাহফিলে বসে যদি আয়াতের অর্থ নাও বোঝেন, হাতের একটা করে কড়া নাড়বেন, কড়া গুনবেন, হুজুর আজকে মাহফিলে কয়টা আয়াত বললেন, কয়টা হাদিস বললেন, এটা গুনবেন, তবুও সব পেয়ে যাবেন। আয়াত শুনবেন, প্রত্যেকটা হরফে হরফে নাকি কে দিয়ে দিবেন? আসতে বলবেন না, কে দিয়ে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, 4টা কাজ করো, সফল হয়ে যাও। কার পরামর্শ? সূরা হজ আয়াত নাম্বার 77 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা শোনো, 1 নাম্বার কাজ হলো তোমরা কি করবে? রুকু করো। কি করো? রুকু করো। রুকু কি নামাজের বাইরে না নামাজের ভিতরে? কিসের ভিতরে? নামাজের ভিতরে রুকু করো। নাম্বার 2 হলো সেজদা করো। কাকে? আসতে বলবেন না, কাকে? এই দুনিয়াতে মানুষ ওই মানুষকে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এমন কিছু উল্লুক ভাল্লুক আছে না? নাই? 5 বিবি নাই মনে হয়? 5 বিবিও আছে। বিবিতে আমি কথা বলে মজা পাই, কেন জানেন? এই জয়পুরহাট 5 বিবি এলাকার মানুষের ভিতরে ইমানের একটা চেতনা লালন করে, বলি আলহামদুলিল্লাহ। এই জনপদে দ্বীনের কিছু প্রচার প্রসার আছে, দ্বীনের কিছু মানুষ এখানে আছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ কইছে কয় বিবি? আর এখানে হয়েছে কয় বিবি? মরে যাওয়ার কারণে। হ্যাঁ, মরে গেলে একসঙ্গে 4টা রাখা যাবে, যদি মরে যায় ওটা আর গুনাহ হবে না। ওরকম যদি 6-7টাও হয়, 6 বিবিও হতে পারে। সাবেক 2 আর বর্তমানে 4। দেখছেন কি অঙ্ক মিলাইছে? দেখেন, যিনি কইছেন তার বউ যদি এই রিপোর্টটা জানে, খবর আছে। কিন্তু আমার দেশের মারা তো হুরকে নিয়েও হিংসা করে। হুরের গল্প যদি বইয়ের সঙ্গে কেউ করতে চান, দয়া করে কেউ রাতের বেলা করবেন না, এই গল্পটা দিনের বেলা করবেন। আল্লাহ তাআলা এরকম 1000 হুর দিবেন, জান্নাতে হুর থাকবে পুরুষের জন্য। এরকম গল্প রাতের বেলা যদি করেন, তাহলে কিন্তু এক বিছানায় ঘুমানো যাবে না। বলবেন তুমি উল্টা দিক দিয়া, অথবা ওই ঘরে যায় হুর নিয়ে। সবাই নেবেন না? দেখেন আস্তে আস্তে নেবেন না। বুড়া চাচাও কিছু কয় নেব, বুড়ি জানলেও কিন্তু খবর আছে। কিন্তু বুড়া কি সেদিন বুড়া হয়ে উঠবে? জান্নাত হবে বুড়া না যুবক?
সে কি কখনো বুড়া হবে? বুড়া হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার একই চাল, বাপ খায় বুড়া হয়, ছেলে খায় যুবক হয়, আর জান্নাতে সবাই যুবক থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। নামাজ না পড়লে তাহলে আল্লাহর টেলিফোন নাম্বার আছে না নাই? আচ্ছা, কয়টা নাম্বার? 5টা। 5টা নাম্বার 2 4 4 3 4 সঠিকভাবে যদি ডায়াল করতে পারি, আমার আল্লাহ আমার আপনার সামনে হাজির হয়ে যাবেন। যখন তুমি নামাজে দাঁড়াবে, কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছে। ওহে যুবক, তোমার সুন্দর বডি, সুন্দর প্রস্তুত করেছো, ব্যায়াম করে, জিম করে সুন্দর বডি বানিয়েছো, মাসল বানিয়েছো, ফিটনেস বডি তোমার হয়েছে, কিন্তু ফজরে জায়গা পাওয়া না। ওই বডির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। যে বডি ফজরে উঠতে পারে না, সেই বডি মূল্যহীন বডি। এই মস্তক আল্লাহর সামনে সঁপিয়ে দাও। পৃথিবীর কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই পৃথিবীর কোনো মানুষকে সেজদা দিতে পারে না। সেজদা একমাত্র আল্লাহর জন্যই খাস। আমার দেশের পার্লামেন্টে এমন একটা সময় চলে গেছে, যে সময় পার্লামেন্টে ঢুকতে নিয়ে মাথা নিচু করে ঢোকা লাগতো। এই মাথা নিচু করে ঢোকার যে একটা সিস্টেম চালু ছিল, এই সিস্টেমটা ব্রেক করেছেন আমাদের কোরআনের পাখি। আল্লাহু আকবার। তাকে ভালোবাসেন এমন কোন লোক নাই, এমন কোন লোক ছিল না। আমি নিজের কানে শুনেছি। তৎকালীন স্পিকার ছিলেন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। এই বেচারিটা মাঝামাঝি বলতেন, মাওলানা সাহেব, আপনি যখন সংসদে বক্তব্য দিবেন, শুধু এমনি কথা বলবেন, এটা সুর দিয়ে বলবেন, ভালো লাগে।